আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কি করব না করব, তোমাদের সাথে কি যে শেয়ার করবো তাই খুঁজে পাচ্ছি না, কারণ শরীরটা এতই খারাপ বলে বোঝাতে পারতেছি না যে কি করব। সকালবেলা মানে ঘুমের পাতালি গ্যাস্ট্রিক এমন তারা বারবার আসছে, কেন বাড়ছে কি বুঝতে পারতেছি না। আমি তো 3 বেলা খাবার তো ঠিকভাবেই খেতে আসছিলাম, তবুও হঠাৎ করে সেই যে রুটি খেলাম রাতে, সকালবেলা উঠে যে গ্যাস বললাম, সেই গ্যাস্ট্রিক বাড়াই প্রচণ্ড আমার গ্যাস্ট্রিক বেড়ে গেছে। ঘুমের পাতালে আমার গ্যাস্ট্রিকের পেট মনে হয় খালি হয়ে গেছে। ঘুমের পাতালে সকালে আসছে বমি আর পেটের ভিতর কেমন করে। তারপর উঠলাম, উঠে ব্রাশ করে বাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ব্রাশ করে ভাত কষলাই আর লবণ দিয়া তারপর ওইটারে খেয়ে নিছি। ভাত গরম দিছি, ফ্রিজে ছিল তো, প্রথম গরম দিছি ওটারে গ্যাসে গরম দিয়া ভাতটা একটু নরম হয়েছে, তারপর লবণ দিয়ে কষলাই টান দিয়ে খাই ফেলাইছি। তারপর দেখি এখন কি হয়, কারণ খালি বমি হয় শুধু শুধু। গ্যাস্ট্রিকে এমন করে পেটের ভিতর একটু পেটটা খালি হইলেই বমি করে দেওয়ার পালা হয়ে যায়। তাই চলো আজকে যা করি তাই শেয়ার করবো। আজকে খালি শুয়ে থাকবো আর বসে থাকবো, এটাই তোমরা দেখতে পারবে, আর কিছুই না। আল্লাহ যেন কেন এত অসুস্থ আমারে রাখে আমি জানি না। ফ্যামিলির মানুষও বিরক্ত হয়ে গেছে আমার অসুস্থতার কারণে। প্রতিদিনই বলি এটা না এটা, এই সমস্যা না ওই সমস্যা, ওই সমস্যা না ওই সমস্যা না। কেন যে 2 দিন ভালো রাখে না আমি বুঝতে পারি না, যে 2 দিন ভালো রাখে না। হ্যাঁ দেখে এই করো, তাই পরে আবার আসি কথা বলে পরে। আজকে কোনো কাজে টাজে কোনো জায়গায় যাব না, কিছুই করব না, বাসায় থাকবো সারাদিন। কালকে তো অসুস্থ ছিলাম, ভাত রান্না করে তেমন খেতে পারিনি, তো এই যে ভাত কালকের গরম দিছি আজকে। আর এই কালকের মাছ ছিল, 1 পিস মাছ ইতিরি দিছি আর 1 পিস রয়ে গেছে। 3 পিস মাছ রান্না করলাম, তো দুপুরে খেলাম, রাতে আর খাইনি। মাছ দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে, দরকার হলে বিকেলে কিছু একটু রান্না করবো। এই হলো মাছ। দেখো মাটির হাঁড়ি পাতিলগুলো আমি এক জায়গা দিয়ে নিয়ে আসছি, তো গেছিলাম বাহিরে, ওই জায়গা থেকে নিয়ে আসছি, কারণ আমার কাছে ভালো লাগে মাটির জিনিস খুবই। তাই এই 3টা নিয়ে আইছি, এগুলো একটা কাজে লাগান যাবে তার জন্য নিয়ে আসছি। 1 2 3 4টা নিয়ে আইছি। করে নিছি যে আমার গোসল করা শেষ। আজকেও প্রতিদিনের মতন কাজের ফাঁকে, নেটের কাজের ফাঁকে জব 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 করে একটু গোসল করতে ঢুকছি। কে করবে শান্তিতে গোসল? এদিকে ইতি আসা দরজা নক করে, ওদিকে ফোন আসছে, 2 দিকেই বাজতেছিল। তারপর কোনো রকম তাড়াতাড়ি করে গোসল করে আসছি। একটু শ্যাম্পু করতেছিলাম, গায়ে একটু শ্যাম্পু দিতেছিলাম, তা ভালো করে দিতে পারিনি। কারণ হচ্ছে শ্যাম্পুটা দিয়ে 10 মিনিট বসে থাকা লাগে। 10 মিনিট তো ভালো কথা, 2 মিনিটও থাকতে পারিনি, দিয়েই সাথে সাথে ধুয়ে ফেলাইছি। ঠিক আছে, ওই শ্যাম্পুটা দিয়েছে ডাক্তার, আমার এই যে গলাটা কালো কালো হয়ে যেত, গলাটা ঘাটা সব কালো হয়ে যেত। তাই ওই শ্যাম্পুটা গায়ে দেওয়ার পর কালোগুলো উঠে গেছে, এখন আর কালো নাই। দেখতে পাচ্ছ এই জায়গায় মনে হইতো কি ছাতা পড়ছে, এইসব জায়গায় সব কালো হয়ে যেত। ঠিক আছে, তা চলো এখন একটু তরকারি কুটে নিই বিকালের জন্য। দিলাম যে ভাতটা বসিয়ে দিলাম। এই হলো করলা ভাজা, আলু দিয়ে বেশি করে একটা করলার চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছি। অনেক দিন বলতে বলা ভুল হবে, কি বলি যে বক বক করে আল্লাহ জানে। যে ছাদে আসছি, ছাদে আসা হয় না, কারণ হচ্ছে যে ছাদে আসলে পাশের বাসার বিল্ডিংয়ের ছেলেরা থাকে ছাদে, তাই ভয়ে আর ছাদে উঠি না, ছেলেদের ভয়। তাই ছাদে আসছি একেবারে সন্ধ্যার সময়। আর ছাদে রয়েছে মামিদের কাপড় চোপড়, এই দেখতে পাচ্ছ, মামিদের কাপড় চোপড় রয়েছে, তার মেয়ের কাঁথা টাথা সব ছাদে। ঠিক আছে, তাই একটু ছাদে এলাম অনেক দিন পর। ও বাপের মেয়ে আড্ডা দিতে আসছে ওই জায়গায় যে, আর আমি ওই রকমের বের হই না, কারণ আমার বাহিরে ততটা ভালো লাগে না যে বাহিরে ভালো লাগে। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়ে চিন্তা করলাম 2 মিনিট ছাদ থেকে হেঁটে আসি। আর যেহেতু নেটের কাজটাও নাই, কাজ কম আছে, কাজ নাই বললেই চলে। আমার সব কাজ পেন্ডিং করা হয়ে গেছে, পেন্ডিং কাজগুলো করা হয়ে গেছে, কোনো পেন্ডিংয়ে কাজ নেই। তাই এখন একটু আসছি ছাদে, আবার যখন কাজ দেবে তখন আবার কাজ করব। ঠিক আছে, তাই একটু হাঁটাহাঁটি করি, তারপরে নিচে যাব। আর তোমাদের সাথে আর গল্প করবো না, এখন একটু হাঁটাহাঁটি করা দরকার।
এখন বাজে রাত্রে 11:30। আমার নেটের কাজটা সব সেরে নিয়েছে। আজকে এত নেটের সমস্যা করছে, কাজ করতেই আমার অনেক সমস্যা হয়েছে, তবুও কাজগুলো সেরে নিলাম। এখন ঘুমাবো। আর এই দেখো টান মশারি টানাই নিয়েছি যে ঘুমাবো। এত মানে মানুষ আগে শুনতাম ফ্রিল্যান্সের কাজ করতে অনেক কষ্ট, সারাক্ষণ বসে থাকা লাগে, ওরা মানে বাহিরের এর সাথে কাজ থাকে, তার জন্য কাজ করা অনেক টাফ। আসলেই কাজগুলো অনেক টাফের। তাই চলো যতই কষ্ট হোক কাজগুলো করি, এবং ভালোই লাগে, যখন ইনকাম করি তখন ভালোই লাগে, এটা হলো কথা। আর তোমাদেরকে কী আর বলবো, পায়ের এমন অ্যালার্জি উঠে পায় বলে বুঝাতে পারবো না। আমার অ্যালার্জিগুলো হচ্ছে ঘামাচির মতন চট চট করে ফুটবে। ঠিক আছে, তো একটা মলম আছে, এই মলমটা দিই, মলমটা দিলে কিছুটা কি 100% কমে যায়। তাই চলো এখন ঘুমাবো, ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।